কবুল করতে পারেন, ফিরিয়েও দিতে পারেন, ঠিক কিনা? কবুল হবেই হবে, গ্যারান্টি আছে, হতেও পারে, ফিরিয়ে দিতে পারেন। কিন্তু এত এত মাখলুকাতের দোয়া একসাথে আল্লাহ কখনো ফেরত দিবেন? কারো না কারো দোয়ার কারণে আমাদের জীবনের সব গুনাহ হয়তো মাফ করে দিতে পারে, সব না হোক কিছু না কিছু তো মাফ হবে, ঠিক কিনা কন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন সুন্নাহর মজলিসে যারাই আসে কেউ কোন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন বুখারীর হাদিস, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, এইরকম দামি কোন মজলিস দেখলে সব কাজ বন্ধ করে দিয়ে, ঘুমকে হারাম করে, সবকিছুকে অফ করে জান্নাতের বাগান থেকে কিছু ফল তোমার জীবনের জন্য নিয়ে নাও। আমরা যে এখন বসে আছি, আমাদের নামগুলো আল্লাহর সামনে এখন পাঠ করা হচ্ছে, সুবহানাল্লাহ। আপনার আপনার বাবার নাম, বাড়ির নাম সব আল্লাহর সামনে ফেরেশতারা বলছে, এখন ঠিক এখন বলছে। আমরা এখানে বসে আছি, আমাদের কথা আল্লাহ আসমানে করছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, একদল ফেরেশতা আমাদের নাম ঠিকানা নিয়ে আল্লাহর দরবারে চলে যান। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আইয়ু হালাতিন তারাকতুমুনা ইবাদি, আমার ফেরেশতারা জানতে চাই, দুনিয়ার থেকে আমার কাছে এসেছো, তোমরা আসার সময় কোন বান্দারে কোন কাজে দেখে এসেছো জানতে চাই। আল্লাহ ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, কত মানুষকে দেখলাম অবহেলায় সময় কাটায়, কত মানুষ খুশ গল্পে সময় কাটায়, কত মানুষ দোকানে পাটে আড্ডা দিয়ে দিয়ে সময় ব্যয় করে, অনেক মানুষ ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আবার এদের মাঝে কিছু মানুষ খোলা ময়দানেও বসে আছে। আল্লাহু আকবার, জোরে কন। আমাদের কথা বলছে, ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করেন, এই মানুষগুলো তারা তো ইচ্ছা করলে এখন ঘুমাতে পারতো না? আমরা যদি এখন এখান থেকে উঠে ঘুমাইতে যাই, কেউ আমাদের বাধা দিবে? দিবে? কারো রক্ত চক্ষু, কারো বাধা, কাউকে খুশি করা, কোনো কিছুর জন্য বসে নাই। বসে আছি কার জন্য? জোরে ডাক দেন, কার জন্য? চলে গেলে কেউ কিচ্ছু বলবে না। এই যে যারা বাহিরে আছে, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না, বলার সেই স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই। প্রত্যেককেই নিজস্ব বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে দুনিয়াতে প্রেরণ করে সত্য মিথ্যার রাস্তাটা দেখায় দিয়েছে। এরপর আপনি আপনার ইচ্ছা মন লোভে কি এমন জিনিস পাওয়ার জন্য এই মানুষগুলো নিচ থেকেও ঠান্ডা, উপর থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে, চতুর্দিক থেকে শীতল আবহাওয়ার মাঝে বসে আছে। আল্লাহ ফেরেশতারা বলেন, আকুম ইয়াতলুবুনাল জান্নাতা ইয়া রাব্বাল আলামিন, মাবুদ এই মানুষগুলো আপনার কাছে কোনো কিছু চায় না, মানুষগুলো চায় আপনি তাদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে জান্নাতটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল রাওহা, বুখারীর বর্ণনার হাদিস, যে জান্নাত তারা আমার কাছে চায়, জীবনে জান্নাত দেখেছে কিনা? আল্লাহর ফেরেশতারা বলেন, লা ইয়া রাব্বাল আলামিন, মাবুদ জীবনে কোনোদিন তারা জান্নাত দেখে নাই, জান্নাতে কি নিয়ামত আছে কখনো তা শ্রবণও করে নাই, শ্রবণ করলেও তাদের কান দিয়ে এটা শুনে শেষ করতে পারবে না। দুনিয়ার কোন মস্তিষ্ক নাই যেই মস্তিষ্ক জান্নাতে কি কি নিয়ামত আছে সেগুলো ধারণ করতে পারে, কোন মস্তিষ্ক নাই। মাবুদ একটা নজর পরিমাণ সময়ও দেখে নাই। রাব্বুল আলামিন বলেন, যদি আমি জান্নাতটার এক নজর পরিমাণ সময় দেখাই, কি হবে তাদের অবস্থা? না দেখেই রাতের পর রাত বসে আছে, কান্না করছে, ইবাদত করছে। যদি আমি এক নজর জান্নাতটারে দেখাই, কি হবে তাদের অবস্থা? আল্লাহর ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন এক নজর যদি জান্নাত দেখে, পাগলের মতো সারাক্ষণ শুধু আপনার নামের জিকির করবে। কারণ তারা মনে করবে এত দামি জিনিস, এত দামি খাবার, এত দামি নাজ নেয়ামত, যেদিকে চোখ যায় সেদিকেই নজর দিয়ে থাকে। এক নজরে কোন কোন ব্যক্তির 500 বছর সময় চলে যাবে। কি মনে করেন আপনি? চেয়ে থাকবে, সময় চলে যাচ্ছে, তার কোনো খবর থাকবে না। এত কারুকার্য মণ্ডিত সৌন্দর্য জিনিস দেখলেই পাগলের মতো তাকিয়ে থাকবে, হুঁশ জ্ঞান থাকবে না তারা। 500 বছর এক নজরে তাকায় থাকবে একটা দিকে। রাব্বুল আলামিন যদি জান্নাত দেখান, পাগলের মতো ইবাদত করা শুরু করবে, দুনিয়ার সাথে সম্পৃক্ততা কমিয়ে নিবে, বেশি বেশি আপনার জন্য জিকির আজকার করবে, নামাজের মুসল্লায় থাকবে, রাতের বেলায় ঘুমাবে না, তাহাজ্জুদের নামাজের পরে শুধু চিৎকার করে করে কান্না করবে।
রব্বুল আলামিন আবার ফেরেশতাদের প্রশ্ন করেন, আইয়ু শাইইন ইয়াতাআওয়াজুন, রে আমার ফেরেশতারা জান্নাতের পাশাপাশি আর কোন চাওয়া আমার কাছে তাদের আছে কিনা বলো। আল্লাহর ফেরেশতারা বলেন, হুম ইয়াতাআওয়াজুনা আনিন নার ইয়া রাব্বাল আলামিন, জান্নাতের পাশাপাশি তারা চায় আপনি জাহান্নাম থেকেও তাদের রক্ষা করেন। রব্বুল আলামিন প্রশ্ন করেন, জাহান্নাম কোনদিন দেখেছে কিনা? ফেরেশতারা বলেন, মাবুদ জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, যদি জাহান্নামটা দেখাই কি হবে? আল্লাহর ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন জাহান্নামের এত আযাব, ভয়াবহ আযাব যদি এক নজর দেখতে পারে আল্লাহ, এই মানুষগুলো গড় থেকে এক নজর দেখার পরে চিৎকার দিয়ে দৌড় দিবে, পিছনের দিকে ফিরবে না আর মৃত্যু যতক্ষণ না আসে। এক নজরে দেখার পরে এমন দৌড় দিবে, চিৎকারের মধ্যেই তার মৃত্যুটা চলে আসবে। চিৎকার করবে আর বলবে, আল্লাহ আমার এই বাড়িটার আর কোনো দরকার নাই, আমার আর গাড়ি বাড়ির দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, টাকা কড়ির দরকার নাই, সব আপনার জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম, আপনার জন্য সবকিছু দান করলাম, সদকা করে দিলাম, শুধু একটাই প্রার্থনা, আমারে কোনোদিন আপনি জাহান্নামে নিয়েন না। সব আপনার, আর কিচ্ছু চাই না, সব দিয়ে আপনার কাছে একটাই চাই, জাহান্নামে আমার এক মুহূর্তের জন্য নিয়েন না। এত আযাব সহ্য করার মতো নয়। রব্বুল আলামিন সব ফেরেশতারা সমবেত করেন এই মুহূর্তে আসমানে। বুখারীর বর্ণনা, আল্লাহ বলেন, রে আমার ফেরেশতারা, আমার যে বান্দা জীবনে আমায় দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নামটাও কোনোদিন দেখে নাই, আমার না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে যারা রাতের পর রাত আমার জন্য কষ্ট করে ইবাদতে লিপ্ত আছে, আমি আল্লাহ তাদের উপর এত খুশি হলাম, জীবনের সব গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিলাম। ফেরেশতারা কয়, আল্লাহ কিছু মানুষ তো আছে আত্মীয়র বাড়িতে আসছে, আত্মীয়র বাড়িতে ওয়াজ উপলক্ষে দাওয়াত দিতে আসছে, ওয়াজ শোনার জন্য আসে নাই। কিছু মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় সুর ভালো লাগছে এসে বসে গেছে। কিছু মানুষ, এখন তো ওয়াজে বিনোদনও হয় না, বিভিন্ন প্রকারের গান, বিভিন্ন প্রকারের কবিতা, অনেকে বিনোদনের জন্য ওয়াজে আসে। এইরকম কিছু মানুষ আছে যারা একনিষ্ঠভাবে আপনার সন্তুষ্টির জন্য আসে নাই, অন্য কাজে এসে বসে গেছে। তাদের ব্যাপারে আপনার ফয়সালা কি? বুখারীর বর্ণনা, রাসূল বলেন, হুম কওমুন লা ইয়াশকা জুলাসাউহুম, এটা এত দামি মজলিস, একবার এখানে ঢুকলে কোন মানুষকে আল্লাহর খালি হাতে ফেরত দেন না। বলি সুবহানাল্লাহ। কিছু না কিছু দিয়ে এরপর বিদায় দেন। কারো একদিনের গুনাহ মাফ করবেন, কারো এক সপ্তাহটা, কারো এক মাসের, কারো এক বছর, আবার কারো সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। শুধু এখানটারে আল্লাহ দেখেন, ঢুকার পরে এখানের কোনো পরিবর্তন হলো কিনা, আসলেই কোরআনের প্রতি মহব্বত এই জায়গায় জাগ্রত হয়েছে কিনা, কলবে আমার ভয় ঢুকলো কিনা, এতটুক নিশ্চয়তা যদি আল্লাহ পান, একটু একটু করে গুনাহ মাফ করে জিন্দেগির সব মাফ করে দেন। পুরো জিন্দেগির গুনাহ মাফ করতে আল্লাহরে, শুধু আল্লাহকে হক মতো ভয় করে একবার ডাক দেওয়াই যথেষ্ট। কয়বার? গোটা জিন্দেগিতে আর কতটুক গুনাহ করেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ যদি হয় আসমান পরিমাণ, কোন জায়গা পরিমাণ? সম্ভব কারো পক্ষে করা? আসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা ভালো হওয়ার নিয়তে আল্লাহর কাছে এই কথাটা বলে যে, আল্লাহ জীবনে আর গুনার পথে যাব না যতক্ষণ পর্যন্ত হায়াত রাখবা, এই কথা বলে একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। রব্বুল আলামিন বলেন, একনিষ্ঠভাবে আমার দরবারে যদি তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে বেশি তওবার দরকার হয় না। একটা তওবা যদি তোর জিন্দেগিতে কবুল হয়ে যায়, এক তওবা দিয়ে আমি আল্লাহ 70 বছরের গুনাহ মাফ করে দেই। কয়টা দরকার? কথা কন। তওবা কয়টা দরকার কবুল হওয়ার? আজকেরটা যদি কবুল হয়, আজকেরটার বিনিময়ে পিছনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। কোন সন্দেহ আছে? কার কার আছে একটু হাত তোলেন তো। সন্দেহ আছে? কারো সন্দেহ থাকলে ঈমান থাকবে না, এটা আল্লাহর কোরআনের বিধান।
একবার যদি আল্লাহর কাছে তওবা কবুল করাতে পারো, একটা তওবা, এক মুহূর্তের তওবা, একদিনের তওবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগীর গুনাহ মাফ করেন। শুধু গুনাহই মাফ করেন না, ওয়ায়ুদখিলাকুম জান্নাহ। কিয়ামতে যখন মিজানের পাল্লায় আপনার আমল দেওয়া হবে, দেখা যাবে যে গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, নেকির পাল্লা হালকা হচ্ছে। তাহলে ঠিকানা কোথায় হবে? কথা বলেন, কোথায়? নেকি বাড়ি হলে জান্নাত, বদ বাড়ি হলে আল্লাহর ফেরেশতাদের আল্লাহ বলবেন, দেখো তো তার জিন্দেগিতে কোনো একদিনের তওবা আমি আল্লাহ কবুল করেছি কিনা। ফেরেশতারা বলবেন, আল্লাহ গোটা হিস্ট্রি তালাশ করে আমরা দেখলাম অমুক সালের অমুক রাতের একটা তওবা কবুল আছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, আর কোনো কিছুর দরকার নাই, আমি কোরআনে ওয়াদা দিয়েছিলাম যদি একটা তওবা কবুল করি, এক তওবা দিয়েই জান্নাত দিব। আমার এই বান্দার এক তওবার বিনিময়ে আজকে আমি তারে জাহান্নাম থেকে জান্নাতে দিলাম। এরপরও তো আমাদের সুযোগ হয় না, ঠিক কিনা? একটা রাত আল্লাহর জন্য একনিষ্ঠভাবে কাটানো। যাক, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত বসে আছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকের রাতটা যাতে আল্লাহ আমাদের নাজাতের রাত করে দেয়। বলেন আমিন। আজকের রাতটা আমাদের জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার রাত করে দিক। বলেন আমিন। আজকের রাতটা একনিষ্ঠ তওবার রাত করে দিক। বলেন আমিন। এই প্রথম লাভ হচ্ছে আমি আর আপনি বসে আছি, এই শুধু বসে থাকা, কতটুক শুনলাম কতটুক নিতে পারলাম সেটা আরো ভালো বিষয়, পরের বিষয়। কিছুই নিতে পারলেন না, শুধু বসে সময় কাটালেন, তাতেও আপনার গুনাহ মাফ হচ্ছে। যদি নিতে পারেন সেটা তো অনেক ভালো, যদি নিয়ে আমল করতে পারেন তা আরো অনেক ভালো। কিন্তু কিছুই আপনার মনে নাই, 2 দিন পরে সব ভুলে গেছেন, তারপরও যতক্ষণ সময় দিলেন ততক্ষণে আপনার গুনাহ মাফ হচ্ছে। আর জোরে কান সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা লাভ, বসে থাকছি গুনাহ মাফ হচ্ছে। সৌভাগ্যবান হয়ে গেলে এক বসাতেই আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। লাভ না লস? 2 নাম্বার লাভ হচ্ছে যতক্ষণ বসে আছি ততক্ষণ আমাদের মা বাবার কবরে আল্লাহ আযাব দিচ্ছেন না। যতক্ষণ বসে আছে ততক্ষণ আযাব মাফ। এখন আপনার মা বাবার কবর আযাব মুক্ত। আল্লাহু আকবার কর। ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাদা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরে আমাদের মা বাবা দেখবেন হঠাৎ আল্লাহ তাদের কবরের আযাবটারে বন্ধ করে দিলেন। আল্লাহর কাছে জানতে চাইবেন, ইয়া রাব্বাল আলামিন, কেন হঠাৎ আযাব বন্ধ করলেন? এতদিন তো বন্ধ করেন নাই, আজকের সারাটা দিনও তো বন্ধ করেন নাই, এখন কেন বন্ধ করলেন? আমি তো ভালো মানুষ ছিলাম না, মুয়াজ্জিন নামাজের জন্য আমারে ডাকতো, আমি তার ডাকে সাড়া না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকতাম। রব্বুল আলামিন, এমন অনেক দিন হলো মসজিদের ভিতরে জামাতের দৃশ্য নিজের চোখে দেখতে পেলাম, জানালা দিয়ে দেখছি মসজিদের ভিতরে জামাত চলছে, তারপরও আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি। আছে না নাই? আছে না? দেখতেছে জামাত চলতেছে, কোনো কাজ নাই, এরপরও রব্বুল আলামিন বুঝতে পারি নাই প্রতি ওয়াক্ত নামাজের জন্য কত বড় আযাবের মুখোমুখি হবে। এখন যখন বুঝতে পারলাম কোনো কিছু করার নাই, রব্বুল আলামিন কেন বন্ধ হলো জানতে চাই। পর্দার বিধান ঠিক মতো মানি নাই, স্ত্রী সন্তানদেরকে পর্দা করাই নাই, হালাল হারামের বিধান মানি নাই। বাড়িটা করতেই হবে, বড় হতেই হবে, টাকার মালিক হতেই হবে, এজন্য ভালো টাকা যেমন ইনকাম করেছি, পাশাপাশি সুদ ঘুষের টাকাও পকেটে ঢুকিয়েছি, কোনো কিছু বাছ বিচার করি নাই। যার কারণে প্রতিটা কাজের কারণে আযাব শুধু বাড়তেছে। সহ্য করতে পারবেন? পারবেন? জবাব দেন না কেন? নাকি কেউ কেউ পারবেন? আপনি এখান থেকে একটা চিৎকার দিলে 1 কিলোমিটার পর্যন্ত কি শোনা যাবে? কথা কন। এক বাড়ি পর্যন্ত শুনতে পারে, পাশের বাড়ি, এরপরের বাড়ি শুনবে? যত জোরে চিৎকার দেন, সর্বোচ্চ আপনার 3-4 বাড়ি মিলে শুনবে, আর বাহিরে শুনবে? এখান থেকে চিৎকার দিলে জগন্নাথপুর বাজার। কিন্তু আপনার এই গ্রাম দোস্তপুর, এই গ্রামের কবরবাসী এখান থেকে চিৎকার দেয়, আওয়াজটা, আযাবটা কত কঠিন হয় আর আওয়াজটা কত বড় হয়। এখান থেকে চিৎকার দেয়, গোটা দুনিয়ার সব সৃষ্টি জগৎ তার চিৎকার শুনতে পায়। নাউজুবিল্লাহ।
সুবহানাল্লাহ না, তারে যে কি পরিমাণ আযাব দেওয়া হচ্ছে, কি পরিমাণ কষ্ট থেকে চিৎকার দিলে চিৎকারটা গোটা দুনিয়া পর্যন্ত ছড়িয়ে যায়। এখান থেকে চিৎকার দেয়, প্রতি মুহূর্তে চিৎকার দেয়, পুরো বিশ্ব জগৎ শুনতে পারে। ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনতে পারে না, আল্লাহর সব সৃষ্টি কবরের আযাব শুনতে পারে। কবরের পাশে গরু বাঁধার পরে দেখবেন অনেক সময় অটোমেটিক গরুর চোখ দিয়ে পানি পড়ে। দেখছেন কোনোদিন? দেখছেন কোনোদিন? পরীক্ষা করে দেখেন। কারণ এই জন্তু জানোয়ার গুলো কবরে কি হচ্ছে সব আওয়াজগুলো শুনতে পায়, বিকট বিকট আওয়াজগুলো শুনতে পায়। রাসূলুল্লাহ এর জন্য নিষেধ করেছেন কবরের আশেপাশে কোনো জন্তু জানোয়ারের থাকার জায়গা, অথবা কবরের একদম পাশে জন্তু জানোয়ারের থাকার জায়গা করো না। কারণ তুমি বুঝতে পারো না পাশেই কি হচ্ছে। কিন্তু সুনামগঞ্জ না, বাংলাদেশ না, ইন্ডিয়ার জন্তু জানোয়ারও বুঝতে পারে দোস্তগাঁওয়ে, দোস্তপুরে কবরবাসীরা কি কষ্টে আছে। আল্লাহর কাছে জানতে চান না হাজ আল্লাহ কেন বন্ধ করলেন? আল্লাহ তখন জবাব দেন, বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, এই মুহূর্তে তোর যেই ছেলেটা ভালো কাজে নিয়োজিত, তার ভালো কাজের কারণে তোর কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন আমাদের কারণে আমাদের মা বাবা শান্তিতে আছে, আলহামদুলিল্লাহ কম। তাহলে দুইটা লাভ, এক হচ্ছে বসে আছি তো গুনাহ মাফ হচ্ছে, দুই বসে আছি তো মা বাবার কবর নিরাপদে আছে। এবার কোন কারা কারা উঠে যাবেন? উঠবেন? কেউ উঠবেন না তো? একজনও উঠবেন না? বলেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। থাকলেই তো লাভ, চলে গেলাম তো অনেক কিছু হারালাম। বেশি সময় না, অল্প সময়ের মাঝে শেষ করার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ এত নিয়ামত দেন, তারপরও কিছু সময় আল্লাহর জন্য বের করার সময় আমাদের হয় না। একনিষ্ঠভাবে কিছু সময় আল্লাহর জন্য বের করবেন, দেখবেন এটা হয়ে ওঠে না। সব কাজে সময় আছে, সব কাজে আমার ব্যালেন্স আছে, পরিকল্পনা আছে, প্রস্তুতি আছে। শুধু আল্লাহর জন্য 20 মিনিট সময় ব্যয় করব, এইরকম সময় আমাদের 20 মিনিট সময়। অথচ দেখেন সাহাবায়ে কেরাম জীবনটা কেমনে পার করতেন। 24 ঘন্টা সময় একদিনে আমরা পাই, ঠিক কিনা? কথা কন। এই 24 ঘন্টা আমাদের কয় ভাগ? এক ভাগ। আমাদের কয় ভাগ? সাহাবীরা 24 ঘন্টার 2 ভাগ করতেন। অর্ধেক দুনিয়ার আর অর্ধেক হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, পরকালীন পাথে অর্জনের জন্য, বলি সুবহানাল্লাহ। আর আমাদের 24 ঘন্টা পুরোটাই দুনিয়ার জন্য, ঠিক কিনা? আখিরাতের কোনো সময় আছে? একটু হিসাব করে দেখেন তো, গত এক সপ্তাহে তাহাজ্জুদের মুসল্লায় 10 মিনিট কান্না করছেন, এইরকম কোন ইতিহাস মনে পড়ে কারো? মনে পড়ে? ফরজ নামাজ পড়তে হবে আপনার, এটা আল্লাহর জন্য একনিষ্ঠ সময় না। একনিষ্ঠ সময় হচ্ছে সব কিছুর বাহিরে আল্লাহর ভয়ে মুসল্লায় বসে বসে কান্না করব, ওই সময়টা একটু খেয়াল করে দেখেন। গত এক মাসে এইরকম 10 মিনিট কি আপনার জীবনে আছে? কথা কন। যারা জবাব দিচ্ছেন না তাদের মনে হয় আছে। আছে কারো? অথচ সাহাবীরাই 2 ভাগ করতেন, 2 ভাগ। আল্লাহর হাবিবের একজন সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবীটার এত ভালোবাসতেন, যার কারণে পরবর্তী সাহাবীরা ওনার সম্মান সঠিকভাবে রেখে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে সাঈদ ইবনে আমির সিরিয়ার প্রধানমন্ত্রী বানালেন, সিরিয়ার গভর্নর বানালেন, মুখ্যমন্ত্রী বানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা জাহান যখন শাসন করেন, বর্তমান ভূখণ্ডের, বর্তমান মানচিত্রের 50টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ কোন? কয় রাষ্ট্রের? ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত স্বপ্ন আর কত কিছু, ঠিক কিনা? কত মানুষের লাশের উপর দিয়ে প্রধানমন্ত্রী হতে হয়, ঠিক কিনা? কম সত্য না মিথ্যা? মারা যায় না নির্বাচনী সহিংসতায়? কেন মারা যায়? একজনকে গদিতে বসানোর জন্যই তো এত মারামারি, ঠিক কিনা? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, আর কি জামাত, যাই বলেন, নির্বাচনে জিতার জন্য এমন কোন কৌশল নাই যে যার অবস্থান থেকে অ্যাপ্লাই করে না, ঠিক কিনা? শুধুমাত্র কেন? এই 1,47,000 বর্গ মাইলের এই ভূমির প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান হতে চায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা
আমার বাংলাদেশের মতো কয়েক হাজার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান 50টা দেশের বর্তমান মানচিত্রের শেষ রাশিয়া থেকে শুরু করে চীনের সীমান্ত পর্যন্ত, এই দিক থেকে ট্রান্সঅক্সিয়ানা নদীর পাশ পর্যন্ত, ওই দিক থেকে জেরুজালেম পর্যন্ত বিশাল এক সাম্রাজ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রধানমন্ত্রী। উনি ছোট ছোট ভাগ করে করে প্রত্যেকটা দেশের জন্য এক একজন করে মুখ্যমন্ত্রী নিয়োগ করতেন। সিরিয়ার জন্য মুখ্যমন্ত্রী নিয়োগ করলেন সাইদ ইবনে আমেরকে। সেখানে তিনি চলে গেলেন। 1 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সিস্টেম ছিল পুরা এই যত রাষ্ট্র ছিল সবগুলোতে ঘুরে ঘুরে দেখতেন জনগণ শান্তিতে আছে কিনা। দিনের বেলায় বের হতেন, রাষ্ট্রের যারা কর্মচারী তারা ঠিকভাবে কাজ করে কিনা, আর রাতের বেলায় বের হতেন কোন মানুষের ঘরে খাবারের কষ্টের কারণে সে না খেয়ে আছে কিনা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরকম কোন শাসক আমরা দেখি? 1 বছর পরে তিনি হিমসে আসলেন, সিরিয়া আসলেন। এসে জিজ্ঞেস করলেন, তোমাদের যে গভর্নর আমি দিলাম এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? কথাটা বলার সাথে সাথে 3 জন দাঁড়িয়ে গেল। কয়জন? জোরে কন। কোন অভিযোগ আছে কিনা কথা বলার সাথেই 3 জন দাঁড়িয়ে গেলেন। সাইদ ইবনে আমের আল জুমাহির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, প্রথম জনকে দাঁড় করিয়ে বললেন, কি অভিযোগ তোমার? প্রথম জন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, বড় কোনো অভিযোগের জন্য দাঁড়াই নাই। আপনি যারে গভর্নর করে এখানে পাঠিয়েছেন, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে অফিস করা শুরু করলেও আপনার অধীনস্থ গভর্নর প্রতিদিন 2 ঘন্টা করে দেরি করে অফিসে আসেন। 2 ঘন্টা কেন তিনি দেরি করেন আপনার কাছে জানতে চাই। ওমর রাগান্বিত হলেন, যেখানে আমি প্রতিদিন ফজরের নামাজের পরে অফিস করা শুরু করি সেখানে আমার অধীনস্থ গভর্নর গত 1 বছর ধরে 2 ঘন্টা ধরে লেট করেন। এই জিনিসটা আল্লাহ যদি আমার জিজ্ঞেস করেন কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন সুবহানাল্লাহ। কি ভয় আল্লাহ। আরেকজন দায়িত্বে 2 ঘন্টা করে ফাঁকি দিচ্ছে, নিজে ভয়ে অস্থির হয়ে গেছে। অফিস শুরু হয় কখন? ফজরের নামাজের পরে। কখন? ইসলামী রাষ্ট্রের নিয়ম হচ্ছে ফজরের পর থেকে জনগণ ঘুমানোর আগ পর্যন্ত সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত থাকার নামই হচ্ছে শাসক, এবং তার নামই হচ্ছে যারা ক্ষমতাবান তাদের শ্রেণীবিন্যাস। তোমার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ডিউটি দিতে হবে, কোন মানুষ অশান্তিতে আছে কিনা। ফজরের পর থেকে শুরু হয়। আর আমাদের শুরু হয় কয়টায়? 10টায় স্কুল মাদ্রাসা খোলে। অফিসিয়াল কাজ সচিবালয় বলেন বা বড় বড় অফিস বলেন, এরা 8টা-9টায় তো এদের ঘুম থেকে উঠতেই লাগে, ঠিক কিনা? 12টায় আসে, 2টায় শেষ। তাও প্রতিদিন না, মাসে 2-3 দিন এসে 30 দিনের হাজিরা দিয়ে পুরা মাসের বেতনকে হালাল করার চেষ্টা করে, ঠিক কিনা কর? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, কেন 2 ঘন্টা করে দেরি করে আসবেন? ফজরের সাথে সাথে কেন তিনি আসবেন না? ইশরাক নামাজ পড়ে কেন তিনি আসবেন না? তিনি বললেন, আমি 3 জনের প্রশ্ন আগে নিব, তারপরে তার কাছ থেকে জবাব। দ্বিতীয় জনকে দাঁড় করিয়ে বললেন, তোমারটা বলো। দ্বিতীয় জন বললেন, আমিরুল মুমিনিন, 2 ঘন্টা দেরি করে আসার পরে তিনি এশা পর্যন্ত আমাদের সাথে থাকেন। এশার নামাজ পর্যন্ত যে কোনো কাজে আমরা তারে পাই, যখন ইচ্ছা তখন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি। কিন্তু এশার নামাজের পরে যখন তিনি ঘরে চলে যান, মধ্যরাতে, রাতের মধ্যভাগে 12টা-1টার দিকে কোনো দরকার হলে ওনার দরজায় কড়া নাড়লে কড়া খোলেন না। 12টা পর্যন্ত, এশা পর্যন্ত পাই। হঠাৎ কোনো দরকারে রাতের 1টায় যদি দরকার হয়, 1টায় ওনার দরজায় কড়া নাড়লে কড়া খোলেন না। কেন খোলেন না জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন? 1 মাস সিরিয়াল দিয়ে এমপির দেখা পাই না আমরা, ঠিক কিনা? আর এশার পরে এমপির দরজায় কড়া নাড়লে কেন দরজা খোলে না, জবাব চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেখানে নিজে মধ্যরাতে কেউ আসলে আমার দরজা খুলে তার অভিযোগ শুনি। একজন সাহাবী বেলাল ইবনে হারিস আল মুজানি রাতের 1টার দিকে একটা স্বপ্ন দেখে দ্রুত ওমরের দরজায় গেলেন। 50 দেশের প্রধানমন্ত্রী তখন তিনি। দরজায় নক করলেন, সাথে সাথে ওমর খুলে দিলেন। জিজ্ঞেস করলেন, কেন তুমি এসেছো?
বেলাল ইবনে হারিস আল মুজানি বলেন, একটু আগে আল্লাহর হাবিবরে স্বপ্নে দেখলাম, নূর নবীজি আপনারে সালাম দিয়েছেন, সালাম নিয়ে এসেছি। এই সালাম তো সকালেও দিতে পারতেন না, রাসূল স্মরণ করেছেন আর দরজায় শুধু এভাবে নক করেছেন, দরজা খুলে দিয়েছেন। এরা হচ্ছে জনগণের প্রকৃত সেবক, ঠিক কিনা? আমি যেখানে মধ্যরাতেও দরজা খুলি, সেখানে আমার নিচের অধীনস্থ একজন কর্মকর্তা, তিনি কেন খুলবেন না? সাইদ ইবনে আমির আল জুমাহিরের প্রশ্ন করে আবার জবাব তলব শুরু করলেন, রে সাইদ, এই মুহূর্তে যদি জবাব দিতে না পারো, জনতার সামনেই তোমার মস্তক আমি নিজের হাতে ফেলে দিব। কেননা আমি ওমরের জিন্দেগিতে কোন ধরনের বিচারের ব্যাপারে কোন ধরনের দেরি নাই, দীর্ঘসূত্রতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারকদের বললেন, সকাল বেলায় যদি আপনার কোর্টে কোনো মামলা আসে, বিকেলে ওই মামলার রায় চূড়ান্ত ভাবে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? সকালের মামলার রায় দিতে হবে কখন? কথা বলেন। সকালের রায় হবে কখন? আমাদের 20 বছর আগের মামলা এখনো কোর্টে আছে না নাই? এর নাম ইসলাম। ইসলাম আপনারে চূড়ান্ত ম্যান্ডেট দিয়ে দিয়েছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে যে বিচারের জন্য আসবে, সে তো এমনি জুলুমের শিকার হয়ে আসছে, সে তো এমনি কষ্টে পড়ে আমার কাছে এসেছে। আমি যদি তারে আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরাই, তাহলে এর থেকে বড় কষ্ট আর হতে পারে? সকালের রায় দিতে হবে বিকালে। বলেন সুবহানাল্লাহ। এমন আজীব দেশে বাস করি, মামলা বাদীও মারা যায়, আসামিও মারা যায়, এরপরও মামলার রায় বের হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখনই বলো কেন তোমার বিরুদ্ধে অভিযোগ করতে হলো? প্রথম অভিযোগ, দ্বিতীয় অভিযোগ, এভাবে আমার সামনে তুমি বলে যাও। সাইদ ইবনে আমির আল জুমাহি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, মনে করেছিলাম ব্যক্তিগত এই প্রশ্নগুলো শুধু আমার আল্লাহর সামনেই প্রকাশ করব, দুনিয়ায় কাউরে বলবো না। কত মানুষ আমাকে এই বিষয়ে প্রশ্ন করলো, জানতে চাইলো, কাউরে জবাব দেই নাই। আমিরুল মুমিনিন, যেহেতু আপনি আমার উদ্যতন, আপনি আমার প্রধান, এবং জনতা যেহেতু আপনার কাছে আমার ব্যাপারে এই বিষয়ে প্রশ্ন করলো, আজকে সবার সামনে আমারে বলতে নামাজের পরে 2 ঘন্টা দেরি করে আসি। সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমিরুল মুমিনিন, ঠিকই আমি 2 ঘন্টা দেরি করি। কেন দেরি করি? দুনিয়ার কোন মানুষকে গত 1 বছর আমি আমার কষ্টের কথা জানতে দেই নাই। কারণ হলো, আমারে যখন আপনি দায়িত্ব দিলেন, আমি আর আমার স্ত্রী এখানে আসলাম। আসার পথে মাঝখানের রাস্তায় স্ত্রী প্যারালাইজড হয়ে গেছে, অবশ হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারে না, নিজের কাজও করতে পারে না। আমিরুল মুমিনিন, আল্লাহ যেভাবে রাখেন সেভাবেই রাজি খুশি। স্ত্রী নিয়ে সিরিয়ায় আসলাম। একদিকে স্ত্রী অসুস্থ, কোনো কাজ করতে পারে না, নিজের কাজও করতে পারে না, ঘরের কাজও করতে পারে না। আরেকদিকে আমরা নিয়ত করে রেখেছি, শপথ করে রেখেছি, সাহাবীরা যে কোনো কাজ রাসূল যেভাবে করেছেন সেভাবেই করব, আর বাহিরে করব না। সুন্নাত পদ্ধতির বাহিরে যাব? রাসূল এই কাজ যেভাবে করছেন আমিও সেভাবেই করব। এটা আমাদের সাহাবীদের কঠিন শপথ। এই শপথটাই আল্লাহ সব ইমানদারের কাছে চান। নবীকে আমি পাঠালাম এজন্যই, গোটা জিন্দেগিটা যাতে নবীকে দেখে দেখে অনুসরণ করে করে চলতে পারো। তোমার জিন্দেগিতে যত সমস্যায় তুমি পড়বা, প্রত্যেকটা সমস্যার সমাধান রাসূল দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আন্না নবী পাঠানোর দরকার হতো না। আপনি আপনার মতো এখন যেভাবে চলতেছি, আমার মতো সকালে উঠি, সকালে ঘুমাই, দুপুরে ঘুমাই, দুপুরে খাই, যেমনি ইচ্ছা এমনি চলতেছি, কোনো বাস বিচার নাই। এভাবে চলতেই যদি আমার স্বাধীনতা থাকতো, তাহলে নবীর দরকার কি? আল্লাহ নবী পাঠিয়েছেন তোমার মন মতো না, রাসূলের আদর্শ মতো তোমারে চলতে হবে, এজন্য পাঠিয়েছেন। আমিরুল মুমিনিন, রাসূলের আদর্শের বাহিরে তো যেতে পারবো না, জীবন চলে গেলেও যাব না। এজন্য প্রত্যেক কাজে আমরা দেখি রাসূল এই কাজটা কিভাবে করেছেন। আমার স্ত্রী যেহেতু অসুস্থ, সে তো নিজে ঘরের কাজ করতে পারবে না, ঠিক এই অবস্থায় আমার রাসূল কিভাবে ঘরের ব্যাপারে ফয়সালা দিতেন, তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম নূর নবী আমার সকাল থেকে রাত পর্যন্ত এভাবে ঘরের অসংখ্য কাজ নিজের হাতেই করতেন। সুবহানাল্লাহ গণ। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কোনো কর্মচারী ঘরের কাজে রাখেন নাই। যদি আল্লাহর হাবিব গোটা জিন্দেগিটা কর্মচারী বিহীন কাটিয়ে যেতে পারেন, আমি কোন মুখে? রাসূলের সামনে তো একটা দিন আমারে দাঁড়াতে হবে,
কোন মুখে আমি আমার ঘরের কাজের জন্য কর্মচারী নিব। এজন্য সিদ্ধান্ত নিলাম নিজের কাজগুলো নিজেই করব, রাসূল যেভাবে করতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দেখেন রাসূল কি কি করতেন। এক নাম্বার, বুখারীর বর্ণনায় আম্মা জান বলেন, নূর নবী আমার জীবনে যতটা জামা গায়ে দিয়েছেন প্রত্যেকটা জামাই নিজের হাতে সেলাই করে করে গায়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনোদিন নিজের হাতে সিলাইছি আমরা? কথা কন। অথচ রাসূল গোটা জিন্দেগিতে যতটা জামা গায়ে দিয়েছেন প্রত্যেকটা নিজের হাতে সেলাই গায়ে দিয়েছেন। আম্মা জান বলেন, জীবনে কোনোদিন নূর নবীজির জামা আমরা ধুয়ে দিতে পারি নাই। আল্লাহর হাবিব কোনোদিন আমাদের মাধ্যমে আমার জামা ধোয়াতেন না। এমন অনেক দিন হয়ে যেত, ব্যস্ততার কারণে রাত হয়ে গেছে ফিরতে, রাসূলুল্লাহ এই রাতের মধ্যেই নিজের জামা কাপড় নিজে ধৌত করতেন, তবুও আমাদের দিতেন না। আমাদের কষ্ট হবে বিদায় সংসারের এই কাজটা রাসূল নিজের জন্য বাজেট করে নিয়েছেন। আম্মা জান বলেন, 3 নাম্বার, নূর নবী আমার রাহমাতুল লিল আলামিন গোটা জান্নাত গুলোরে আল্লাহ যারে মালিকানা দিয়ে দিলেন, গোটা পৃথিবীর সব ধনভাণ্ডার আল্লাহ যার হাতে দিলেন, সেই নবী প্রতিদিন বকরির দুধ দহন করে করে আমাদের দিতে, নিজে দুধ দহন করে দিতেন, আমাদের সংসারের কাজ করতেন। 4 নাম্বার, আম্মা জান বলেন, সারাদিন এই বকরির অথবা ওট যেটাতে রাসূল চলতেন এগুলোর যত খাবার দরকার রাসূল নিজের হাতে দিতেন। সন্ধ্যা বেলায় রশিটা খুলে খেজুর গাছের কর্নার থেকে নিয়ে ঘরে বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জুতা মোবারক ছিঁড়ে গেলে কখনো কারো মাধ্যমে সিলাইতেন না, নিজের জুতা সব সময় রাসূল নিজের হাতে সিলাইতেন। কখনো সিলাইছি আমরা? দেখেন তো রাসূল ঘরের কাজ আরো কত বেশি করতেন। যেহেতু রাসূলুল্লাহ ঘরের কাজ করতে পছন্দ করতেন, এজন্য আমি নিয়ত করে নিলাম ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে থাকবো, এরপরে আমি আমার বাসায় চলে যাব। দুপুরের যত কাজগুলো আছে সবগুলো 2 ঘন্টার মধ্যে দুপুরের খাবার সহ প্রস্তুত করে অর্ধেকটা স্ত্রীর মাথার কাছে রেখে আর বাকি অর্ধেকটা নিয়ে অফিসে আসার কারণে 2 ঘন্টা সময় আমার লেট হয়ে যায়। এই জিনিসটাই আমি গোপন করেছিলাম, আমি আমার আল্লাহর ছাড়া আর কাউরে বুঝতে দেই নাই। তিনি একজন চেয়ারম্যান না, মেম্বার না, মেয়র না, উপজেলা চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, একটা দেশের মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ কন। ইচ্ছা করলে তো 30 জন কর্মচারী নিজের ঘরে রাখতে পারতেন, ঠিক কিনা? আমাদের এটা যেভাবে রাখে তার থেকেও বেশি রাখতে পারতেন। অর্থনৈতিক সমৃদ্ধশালী সিরিয়ার মুখ্যমন্ত্রী ছিলেন তখন, অথচ নিজের হাতে রান্না করতেন। বলেন আল্লাহু আকবার। ওমর আবার কান্না শুরু করলেন, হায় রে কত তাকওয়া আল্লাহর হাবিব দিয়ে গেলেন মানুষগুলোকে। 1 বছর এভাবে কষ্ট করছেন, কাউরে কোনোদিন জানতে দেন নাই। 1 বছর কষ্ট করছেন, 1 বছর নিজের হাতে সব কাজগুলো করতেন। থালা বাটি ধৌত করতেন, পাতিল পরিষ্কার করতেন, রান্না করতেন, আবার স্ত্রীর জন্য রেখে নিজের জন্য টিফিনে করে নিয়ে আসতেন। এখন আমাদের এরা একটু কাজ করলেই এগুলো জনসম্মুখে প্রচারের ব্যবস্থা করে, ঠিক কিনা? নিজেই বলে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, 60-70 রাকাত পর্যন্ত নাকি প্রতি রাকাত পড়ে। নিজেই বলে যে এখন 20 বছর ধরে তাহাজ্জুদ কাজা হয় না আমার। ফজরের নামাজের পরে কোরআন পড়ে তারপরে আমি আমার কাজ শুরু করি। মানে কিছু করতে পারলে জনগণরা এটা বুঝাই দেয় এটা আমি করি। আর 1 বছর ধরে কষ্ট করেছেন, কাউকে কখনো বুঝতে দেন? এর নাম হচ্ছে তাকওয়া। আমি করি তো আল্লাহর জন্য, তোরে দেখানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, হায় রে কত কষ্ট করে। আমি ওমরও তো এত কষ্ট করি নাই। ঘরের কাজগুলো আমার স্ত্রীরা করে, সন্তানরা করে। আমার এই গভর্নর কত কষ্ট করে, তবুও রাষ্ট্রীয় কাজে কোনো ব্যাঘাত করে নাই। ঘরের কাজগুলো করার পরে রাষ্ট্রের কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দিত। এবার ওমর বলেন, 2 নাম্বার প্রশ্নটাও বলে যাও, তোমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো। তিনি বলেন, আমিরুল মুমিনিন, 2 নাম্বার অভিযোগ, এশার নামাজের পরে আমার দরজায় কড়া নাড়লে কেন কড়া খুলে দেই না? আমিরুল মুমিনিন, আপনি জানেন আমরা দিনে কত ব্যস্ততার মাঝে সময় কাটাই, রাষ্ট্রীয় কাজগুলো কত ব্যস্ততার মধ্যে করতে হয়।
এত ব্যস্ততার মাঝে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য সময় দিতে পারি না। মুসল্লায় বসে আল্লাহর জন্য কান্না করার সময় হয় না। আমিরুল মুমিনিন, এজন্য আমি আমার 24 ঘন্টা সময়ের দুইটা ভাগ করে নিলাম। সকাল থেকে আসার নামাজ পর্যন্ত এই সময়টা আমি দুনিয়ার জন্য কাটাই, আর এশার নামাজ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত সামান্য ঘুমানো ব্যতীত বাকি সময়টা তাহাজ্জুদের মুসল্লায় কান্নায় কাটাই। আমি তো কারো কাছে প্রকাশ করতে চাই নাই। গত 1 বছর না, গোটা জিন্দেগি আমার রুটিন এমন। আজকে যখন আমারে তরবারির নিচে পড়তে হলো, তখন আমি এটা প্রকাশ করতে বাধ্য হলাম। আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব থেকে তো এমনই শিখলাম। নূর নবী আমার সারা জিন্দেগি এমন ভাবে কাটালেন। এশার নামাজের আগে রাসূল খাবার খেতেন, প্রতি রাতের খাবারটা এশার আগে খেয়ে নিতেন। এশার পরে আল্লাহর হাবিব কথা বলতে নিষেধ করেছেন, গল্প করতে নিষেধ করেছেন, আড্ডা করতে নিষেধ করেছেন। নূর নবীজি বলেছেন, এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দেখতাম আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে এসে আমাদের সাথে 2-1টা কথা বলে ঘুমিয়ে যেতেন। আর তাকিয়ে দেখতাম 12টা, 12:30 রাসূল উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এখন আজান হয় কয়টা? ফজর শুরু হয় 5:15 বা 5:13 এরকম, বা 5টা আজান হয় 5:30 ধরে। 6:30 পর্যন্ত যেহেতু সূর্যোদয়, সেহেতু 5:30 আজান হয়। 12:30 থেকে 5:30 পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহকে দেখতাম এই 5 ঘন্টা পুরা টানা সময় তাহাজ্জুদের মুসল্লায় কাটিয়েছে। এটা 1 দিন না, 2 দিন না, গোটা জিন্দেগির রুটিন ছিল। সুবহানাল্লাহ। রাতে কিছু ঘুমাতেন আর গোটা সময়টা। বুখারীর বর্ণনা আম্মা জান বলেন, এমন হতো আমরা দেখতাম তাকিয়ে রাসূলুল্লাহ দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ করছেন। 5.5 ঘন্টা, 5 ঘন্টা সময়। এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূলুল্লাহর পায়ের দিকে তাকিয়ে দেখতাম পা মোবারক গুলো ফুলে গেছে। পা গুলো কি হয়েছে? 1 ঘন্টা দাঁড়াই থাকলে কখনো পা ফুলে, কতক্ষণ দাঁড়াই থাকলে ফুলে দেখেন। এত সময় রাসূল দাঁড়িয়ে থাকতেন নামাজের জন্য। বলি সুবহানাল্লাহ। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহর সাথে আমি দাঁড়ালাম, দেখি রাসূল এতক্ষণ ধরে কি করে। তো রাসূল যখন 12:30 তাহাজ্জুদে দাঁড়াইছেন, 12টা তাহাজ্জুদে দাঁড়াইছেন, পাশে আমি দাঁড়াইলাম। তো দেখি রাসূলুল্লাহ সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন আলহামদুলিল্লাহর পরে। আমি মনে করলাম এত বড় সূরা 100 আয়াত মনে হয় তেলাওয়াত করবেন, এরপরে রুকুতে যাবেন। বুখারীর হাদিস। রাসূল 100 আয়াত ক্রস করে ফেললেন। আম্মা জান বলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো 200 আয়াত পড়বেন। আম্মা জান বলেন 200 আয়াত ক্রস করে 286 আয়াত পুরা সূরা বাকারা 2.5 পারা শেষ করলেন। আমি আবার মনে করলাম রুকুতে যাবেন, না, তিনি রুকুতে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইমরান শুরু করলেন, আলে ইমরান শেষ করলেন, সূরা নিসা শুরু করলেন। 5 পারা পড়ে এরপরে রাসূল রুকুতে গেলেন, আমিও রুকুতে গেলাম। বলে সুবহানাল্লাহ। আপনি তো 2 মাসও 5 পারা পড়েন না। গত 1 বছরও এমন অনেক আছে 5 পারা পড়েন নাই, আর রাসূল প্রতি রাতে পড়তেন। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, এমন হতো আম্মা জান আমাদের জানিয়েছেন, কখনো কখনো 12:30 থেকে 5:30 পর্যন্ত একটানা রাসূল কান্না করতেন। 1 মিনিটের জন্য কান্না বন্ধ হতো না। বুখারীর বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আবার রাসূলের দিকে তাকিয়ে দেখলাম নবীজি 12:30 নামাজের জন্য দাঁড়ালেন, দাঁড়িয়ে কান্না শুরু করলেন। কান্নার আওয়াজটা শুনতে পেলাম, আমার আর ঘুম হলো না। আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে আছি, রাসূল কান্না করেই যাচ্ছেন। আমি আল্লাহর হাবিবের দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। দেখলাম রাসূল কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে দিলেন, এতভাবে কান্না করলেন। কিছুক্ষণ পরে দেখি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে পুরো বুক মুবারক ভিজে গেছে। এরপরে অনেকক্ষণ ধরে রাসূলের দিকে তাকিয়ে দেখলাম রাসূল কান্না করেই যাচ্ছেন। আল্লাহর হাবিব সিজদায় গেলেন। দীর্ঘ সময় রাসূলুল্লাহ সিজদায় ছিলেন। সিজদা থেকে ওঠার পরে দেখি নূর নবীজি যেখানে সিজদায় ছিলেন পুরো জায়গার মাটিটা পানিতে ভিজে গেছে। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত রাসূল কান্না করলেন। আম্মা জান বলেন, বুখারীর বর্ণনার হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আযান দিয়ে রাসূলুল্লাহর হুজরাতে এসে ডাক দিলেন, সালাম দিলেন।
রসুল ঢুকার অনুমতি দিলেন। রসুল এখনো মুসল্লায় বসা, 5 ঘন্টা সময় একটা আল্লাহর হাবিব মুসল্লায় বসা। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ মুবারক সাক্ষী দেয় আপনি গত রাতে ঘুমান নাই, আর এও সাক্ষী দেয় গত রাতে আপনি টানা অনবরত কান্না করেছেন। কোন কারণে এত কান্না করতে হলো হাবিব, জানতে চাই। রসুল বলেন, এমন একটা আয়াত আল্লাহ আমার জন্য নাজিল করেছেন গত রাতে, পরবর্তী উম্মতের চিন্তা করে করে আমি রাতটা ঘুমাতে পারি নাই, কান্নায় কাটাতে হলো। আল্লাহ আমার আয়াতটা নাজিল করে বলছেন, এই আয়াতটার অর্থ যারা বুঝবে না, শুধু আয়াতটা তেলাওয়াত করবে, তাদের জন্য ধ্বংস হবে। রাসূল বেলাল বলেন, হ্যাঁ রে বেলাল, এমন একটা সময় আসবে মানুষগুলো কোরআন স্বাভাবিকভাবে পড়তেই চাইবে না। অর্থ তো অনেক দূরের বিষয়, অনুবাদ দূরের বিষয়, ব্যাখ্যা অনেক পরের বিষয়। শুধু কোরআন পড়বে, কোরআন পড়তেও চাইবে না। ওই উম্মত গুলো কত না কষ্টের মধ্যে তাদের দিনগুলো কাটাতে হবে কিয়ামতে। কোরআনের অবমূল্যায়ন করার কারণে আল্লাহ তাদেরকে কত শক্তভাবে ধরবেন, এই চিন্তা করে করে গত রাতটা পুরা রাত কান্না করেছি। এখন এই সময়টা চলছে না, কথা কন, ঠিক মতো কোরআন পড়তেই চাই না আমরা, ঠিক কিনা? যখন আমাদের রাতের বেলায় কিছু সময় রিজার্ভ রেখে কান্না করা দরকার আল্লাহর জন্য, তখন গোটা 1 বছরের হিস্ট্রি তালাশ করে দেখবেন, 1 বছরে এরকম কোন রাত মনে পড়ে না যেই রাত বসে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে। মনে পড়ে কারো? কথা কর। অথচ সাহাবীরা, যাদের জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা, 10 জনকে আল্লাহ নাম ধরে ধরে জান্নাতি বলেছেন, আশারায়ে মুবাশশারা। তাদের মধ্যে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনার রাতের বর্ণনা দিয়ে বুঝবেন, যেই দিন ওনার শাহাদাত হয় ওই দিন ওনার স্ত্রী কান্না করছেন। ওনারে শাহাদাত করা হয়েছিল, উনি তখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে খলিফা, তখন ওনারে শাহাদাত করা হয়েছিল। তো ওনার স্ত্রী কান্না করে করে বলেন, এত গুণে গুণান্বিত একজন মানুষরে বিপদগামীরা দুনিয়ার থেকে বিদায় করে দিল। পাশে থাকা মহিলা তাবিরা জিজ্ঞেস করতেছেন, ওনার তো গুণের শেষ নাই, আপনার এখন কোন গুণটা বেশি মনে পড়ছে? তিনি বলেন, আমার গোপন এমন একটা জিনিস প্রকাশ করব যেটা আমি ছাড়া আর কেউ জানে না, এখানে কেউ জানো না, আমি জানি। তোমরা তো বাহ্যিক গুণগুলো দেখতা, এত গুণে গুণান্বিত ছিলেন, এত বেশি লজ্জা ছিলেন, যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। বলি সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ স্বাভাবিকভাবে স্বাভাবিক কাপড়ে ঘরে বসে আছেন। আবু বকর ঢুকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় নাড়াচাড়া করেন নাই, যেভাবে আছেন সেভাবেই আছেন। ওমর আসলো, অনুমতি প্রার্থনা করলো, রাসূল যেভাবে আছেন সেভাবে ওমর অনুমতি দিলেন, ঢুকলো। একটু পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দরজায় উসমান বললেন, সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের কণ্ঠ শুনেই শরীরের কাপড়গুলো ঠিকঠাক করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ঢুকলো। 3 জন চলে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, প্রথম 2 জন যখন ঢুকলো আপনি তো আপনার কাপড় ঠিক করেন নাই, যেভাবে আছে সেভাবে বসা ছিলেন। ওসমান ঢুকার আগে কেন আপনি কাপড় ঠিক করে নিলেন? রাসূল বললেন, যারে দেখলে ফেরেশতারা পর্যন্ত কাপড় ঠিক করে নেয়, তারে দেখলে আমি কিভাবে কাপড় ঠিক না করে থাকি? সুবহানাল্লাহ। কামিলুল হায়া, এত বেশি লজ্জা ছিল ওনার, যারে দেখলে ফেরেশতারা লজ্জা করে। এজন্য আমি নিজেও কাপড়টাকে ঠিক করলাম, গত 2 জনকে দেখে আমার ঠিক করার দরকার হয় না। তোনার জিজ্ঞেস করলো, কোন গুণটা এখন বেশি মনে পড়ছে ওনার? তিনি বললেন, আমার এখন মনে পড়ছে এমন গোপন গুণ যেটা তোমরা জানো না। কান্না করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলেন, গত 10 বছর ধরে ওনার সাথে আমার সংসার, 10 বছর ধরে দেখে এসেছি আমি আমার স্বামীরে, গত 10 বছরে আমি আমার ওসমান রে একটা রাত বিছানায় পিঠ লাগাতে দেখি নাই। 10 বছরে এক রাত তিনি বিছানায় পিঠ লাগান নাই। 10 বছর সময় এমন নয় আবেগে 2 রাত না ঘুমিয়ে মুসল্লায় কান্না করেছেন, এমন নয় জোশের ঠেলায় 7 দিন ধরে ইবাদত করেছেন, এমন নয় পরের 7 দিন খবর ছিল না, এমন নয় গত 10 বছর ধরে ওনারে রাতে ঘুমাতে দেখি নাই। মহিলা তাবিরে জিজ্ঞেস করলেন, কি করতেন রাতের বেলায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, পুরা রাতে আমার ওসমান 2 রাকাত নামাজে সময় কাটাতেন।
আর এই 2 রাকাতে আল্লাহর 30 পারা কোরআনটারে একবার খতম করতে। দশ বছরে আমি দেখলাম প্রথম রাকাতে 15 পারা কোরআন পড়তেন, এরপরে রুকুতে যেতেন, পরের রাকাতে আরো 15 পারা কোরআন পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন তো ভাই, যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন, ওনার কি দরকার আছে সারা রাত ধরে এভাবে কান্না করার, কষ্ট করার? দরকার আছে? জান্নাত তো নিশ্চিত, মৃত্যুবরণের মাধ্যমেই জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। এইরকম মানুষ রাতে ঘুমাতে পারতেন না ভয়ে যে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন, কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে এইরকম মানুষগুলো রাতের বেলায় ঘুমাতে পারতেন না। আর আমার আপনার কি হলো একটু চিন্তা করেন ভাই, যাদের জান্নাতের কোনো গ্যারান্টি নাই, আছে? আছে আমাদের জন্য কোনো আয়াত? ওসমানের জন্য যেমন ছিল আমাদের কিছু আছে? আমাদের তো ওনার থেকেও বেশি কান্নার কথা, কান্না আরো বেশি করার কথা। যাদের কোনো গ্যারান্টি নাই, ওদের জিন্দেগিতে তো গুনাহ ছিল না, আমাদের জিন্দেগির গুনার কোনো শেষ নাই। আমাদের তো আরো বেশি কান্না করার কথা, কিন্তু হয়ে গেল উল্টা। যাদের কোনো চিন্তা নাই তাদের চিন্তায় ঘুম আসে না, আর আমাদের যাদের চিন্তা করার কথা 1 বছরও আমরা 10 মিনিট সময় পাই না। ঠিক কিনা? এখন থেকে একটু সময় বের করা যাবে? কথা কন, আসলে যাবে? মন থেকে বলেন যাবে? 20 মিনিট সময় তাহাজ্জুদের জন্য এখন থেকে দিব কোন ইনশাআল্লাহ। আসলে পারবেন? কারা একটু হাত তোলেন তো, সবাই উঠেন না। আমার ভাইরা সবাই কেন উঠেন না বলছি, কারণ এই মিথ্যা হাত উঠানোর তো কোনো দরকার নাই। দেখা যাবে ফজরের নামাজে আপনি আসেন না, আপনার তাহাজ্জুদের দরকার আছে। তাহাজ্জুদ কাদের? অতিরিক্ত হচ্ছে যারা মেইন ম্যান্ডেটরি দায়িত্বগুলো, মেইন দায়িত্ব যারা পালন করে তাদের জন্য হচ্ছে অতিরিক্ত। আপনি নামাজে পড়েন না, আপনার তাহাজ্জুদের দরকার আছে? এই যে এতগুলো হাত উঠেছেন, এতগুলো মানুষ যদি ফজরে মসজিদে আসে, ফজরের কয় কাতার হয়? কিন্তু দেখবেন আজকেও বাস্তবতা, মুয়াজ্জিন সাহেব 2-3 জন নিয়ে নামাজ পড়বে। এই যে উঠেছেন সবাই হাত, তাহাজ্জুদ পড়বেন। আজকের চিত্র বলে দিলাম, সর্বোচ্চ 5 থেকে 6 জন মুসল্লি হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। এই অবস্থান থেকে আল্লাহ আমাদের উত্তরণ করুন, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু এই 2 চোখের এই জায়গাটা কান্না করতে করতে দাগ পড়ে গেছে, এগুলো দাগ পড়ে গেছে কান্না করতে করতে। ঘরের রিজার্ভ একটা রুম ছিল শুধু কান্নার রুম, বলেন সুবহানাল্লাহ। এই রুমটাতে রাত যখন হয়ে যেত, অন্ধকার যখন বাড়তো, দরজা বন্ধ করে কান্নার আওয়াজ তত বেশি প্রকট হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু জান্নাতি না, জান্নাতের বড় বড় নিয়ামতগুলো আল্লাহ দিবেন, এখনো জীবিত, তাই সংবাদ দিয়ে দিলেন, রাসূলুল্লাহর নিয়ে দেখালেন, এখানে আমি ওমররে রাখবো। আল্লাহর হাবিব একদিন ফজরের নামাজের পরে বলেন, দাঁড়িয়ে বলেন, রে আমার সাহাবীরা, গত রাতে আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকার পরে এমন একটা সুন্দর ঘর দেখলাম, আমার মনের মধ্যে এত বেশি আনন্দ লাগলো। দেখি ঘরটা কেমন, দেখে আমার ভালো লাগলো, জান্নাতে এর থেকে দামি ঘর আর নাই। আমি ঘরটার সামনে গেলাম, গিয়ে দেখলাম ঘরের ভিতরে সব বাহির থেকে দেখা যায়, আবার ভিতরে দাঁড়ালে বাহিরটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কাজ ফিট করা, বাহিরে দাঁড়িয়ে ঘরের সব দেখা যায়, আবার ঘরে দাঁড়ালে বাহিরের সব দেখা যায়। এত সুন্দর মণিমুক্তা স্বর্ণখচিত ঘর। আমি ফেরেশতার মাধ্যমে আল্লাহরে জিজ্ঞেস করলাম যে আল্লাহ এটা কার জন্য বানাইছে? আল্লাহ তখন আমার জবাব দিলেন, এটা আর কারোর জন্য না, আপনার খলিফা, আপনার সাহাবী ওমরের জন্য বানিয়ে রেখেছে।
যাদের ঘরটাও আল্লাহ দুনিয়ায় থাকতে দেখায় দিয়েছেন। রাসূল বলছেন আর ওমর কান্না করছেন মদিনার মসজিদে, এখনো মৃত্যু হয় নাই, অথচ আল্লাহ দেখিয়ে দিলেন কোথায় রাখবেন। যে মানুষগুলো এত এত নিয়ামত পেলে জান্নাতে কোথায় থাকবেন তাও রাসূল দেখায় দিয়ে গেলেন। সেই মানুষগুলো রাতে ঘুমাতে পারতেন না, আল্লাহ কেমন জানি ব্যবহার করে আমার সাথে। এই মানুষগুলো রাতে চোখ লাগাতে পারতেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ধরছে ছাত্রদের, বলেন রে ছাত্ররা রাতে তোমরা কি করো? ছাত্ররা বলেন রাতে কিছু সময় লেখাপড়া করি, কিছু সময় তাহাজ্জুদ পড়ি, এরপরে ঘুমাই, অথবা ঘুমাই ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, তোমরা কিভাবে ঘুমাও? রাতে তো আমি আমার চোখরে বন্ধ করতে পারি না, ঘুমাতে পারি না। ছাত্ররা জিজ্ঞেস করেন, এত বিশাল রাত কি করে কাটান আপনি? উবাই ইবনে কাব, অন্য বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই কোরআনটা নিয়ে এসেছেন, সেই কোরআন রাতের বেলায় আমারে ঘুমাতে দেয় না। কোরআন এত দামি কথাগুলো আমার ঘরে থাকতে আমি কিভাবে ঘুমাই? এজন্য গোটা রাত আমি কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বুলিয়ে কাটাই। নামাজের পরে যে সময়গুলো থাকে ওই সময়গুলো আমি সহিফা পড়ে পড়ে কাটাই। কোরআনের শব্দে চোখ বুলিয়ে বুলিয়ে রাতটা কাটাই। ফজরের আজান হয়ে যায়, এরপর আমি আমার কোরআনটারে বন্ধ করে মসজিদে আসি। ভাই আবার আপনি আপনার জীবনের দিকে তাকান, যেই সহিফা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে ছিল, সেই একই কোরআনের খণ্ড তো আমাদের ঘরেও আছে, আছে না? সবার ঘরে আছে না? কোরআন নাই এমন কারো ঘর আছে? সবার ঘরে আছে তো? একটা কোরআনের একটা খণ্ড হলেও আছে আমাদের, ঠিক কিনা? আপনার ঘরে যেই কোরআন, সেই একই কোরআন সাহাবীদের ঘরে ছিল। একই কোরআন ওনাদের রাতে ঘুমাতে দিত না, আর সেই কোরআন 1 বছরও আপনি শুয়ে দেখেন না। কোরআন তো একটাই, ঠিক কিনা? নাকি পরিবর্তন হয়ে গেছে? হয়েছে? একটা হরফের পরিবর্তন হয়েছে? হবে না। কিয়ামত পর্যন্ত যা ছিল তাই থাকবে। হেফাজত করতেছেন কে? সেই একই কোরআন, একই কোরআন, একই কিতাব, একই হরফ। এরা রাতে ঘুমাতে পারত না এর আকর্ষণে। আর আমরা এমন যে আমরা 1 বছরও কোরআন ছুঁয়ে দেখতে পারি। কিয়ামত থেকে শুরু হবে, মৃত্যু থেকে আফসোস করা শুরু হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইকরাউ ইয়াসিন ইনদা মাউতিকুম। মৃত্যু যন্ত্রণার বিছানায় যখন কাউরে ছটফট করতে দেখো, তাদের সামনে ইয়াসিন তেলাওয়াত শুরু করো। কেন রাসূল বলেছেন? কারণ ইয়াসিন পড়লে কোরআনের জ্ঞান যদি তার ভিতরে ঢুকে, শব্দ ঢুকে, তাহলে মৃত্যু যন্ত্রণা তার সহজ হয়ে যায়। আফসোস তখন থেকে শুরু করবেন, হায় রে কেন কোরআনটা শিখলাম না, কেন কোরআন তেলাওয়াত করতাম না। যাদের ভিতরে কোরআন আছে তাদের কোনো মৃত্যু যন্ত্রণা নাই। আল্লাহু আকবার কোন। আফসোস শুরু হয়ে যাবে, হায় রে কেন কোরআন নিয়ে আসতে পারলাম না, আজকে তো এমন মৃত্যু যন্ত্রণা হতো না। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু যন্ত্রণার সবচেয়ে সহজ চিত্রটা তোমাদের দেখাই। জীবিত একটা বকরিরে যদি তোমরা চামড়া ছিলানো শুরু করো, কেমন হবে? জবাই করার আগে চামড়া টেনে ছিঁড়া শুরু করছে, ছটফট কেমন করবে? লাফালাফিতে থাকতে পারবে কেউ? ধরেন জীবিত হাত পা বেঁধে চামড়া টেনে টেনে ছিঁড়তেছে জবাই করার আগে। রাসূল বলেন, জীবিত কোন পশুকে জবাইয়ের আগে টেনে টেনে চামড়া ছিঁড়লে যেমন কষ্ট হয়, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয় মৃত্যু যন্ত্রণায় শুয়ে থাকা মানুষটার। কি কষ্টের মধ্যে আসে দেখেন, কি কষ্ট হয়। আপনি তো দেখেন চোখগুলো এমন দিয়ে দিয়ে মরে যায় না, তার ভিতরটা কিয়ামত হয়ে যায়, কিয়ামত। যাদের ভিতরে কোরআন থাকবে তাদের মৃত্যুর যন্ত্রণা নাই। তখন আফসোস করবেন, হায় রে কেন কোরআনটারে শিখলাম না। আল্লাহর হাবিব বলেন, যাদের ভিতরে কোরআন আছে তাদের কবরের সওয়াল জবাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল এর জন্য বললেন, লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু, তোমাদের যাদের দাফন হয়ে যায়, মৃত্যুর পরে যাদের কবর হয়ে যায়, কবরে দেওয়ার পরে অন্তত কিছুক্ষণ কবরের সামনে না দাঁড়িয়ে তোমরা চলে এসো না। আমরা তো কবর দিয়ে দ্রুত চলে আসি না? রাসূলের সুন্নাত হচ্ছে অন্তত 1 ঘন্টা
একটা ওট, একটা গরু জবাই করে হাড্ডির থেকে মাংস আলাদা করে পুরো গরুটা বানাতে যতক্ষণ সময়, রাসূল বলেছেন ঠিক অতক্ষণ সময় দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো। থাকি থাকি কথা কন, গরু বানাতে কতক্ষণ সময় লাগে? কোরবানির গরু জবাই করি না আমরা, ওই সময় গরুটা বানাতে কতক্ষণ? এই 2 ঘন্টা রাসূল বলেছেন আহালরা অন্তত সবাই চলে যাক, পরিবারের লোকরা অন্তত এই 2 ঘন্টা তার কবরের পাশে দাঁড়িয়ে তার প্রশ্নগুলোর সহজ করে দাও। কিভাবে করবেন? কোরআন দিয়ে। কিভাবে? মাইয়াত তখন আফসোস করবে, হায় রে দুনিয়ায় যদি কোরআনটারে গুরুত্ব দিতে আজকে আমার প্রশ্নগুলো সহজ হয়ে যেত। তখন বুঝবেন কিন্তু কোনো উপায় থাকবে না। এরপরে আরো বুঝা শুরু করবেন। রাসূল বলেন 4 দিকের 4টা বেড়া হবে কবরের ময়দানে। কবরে একদিকে দাঁড়িয়ে যাবে কোরআন আর বলবে আমার এই দিক থেকে ঢুকার কোনো রাস্তা নাই, আযাবের ফেরেশতাদের ঢুকতে দিবে না। মাথার কাছে দাঁড়িয়ে যাবে নামাজগুলো, আপনি যেই নামাজগুলো গুরুত্বের সাথে পড়তেন বলবেন নামাজ, তখন আযাবের ফেরেশতারা বলবে আমার দিক থেকেও ঢুকতে পারবে না। আরেক দিক থেকে দাঁড়িয়ে যাবে আপনার রোজাগুলো এবং যাকাতগুলো, তারাও ঢুকতে দিবে না। আরেক দিক থেকে নফল সদকা, নফল যেই দানগুলো করেন সেগুলো দাঁড়াবে। 4 দিক থেকে যখন দেওয়াল দিয়ে দিবে তখন আপনার কাছে আযাবের ফেরেশতা আর আসতে পারবে না, আপনার আযাব নাই। বলেন সুবহানাল্লাহ। একদিকে যদি ধরেন আপনার ঘরের সব ঠিকঠাক আছে, দরজা লাগান নাই, এই ঘর কি সুরক্ষিত না অরক্ষিত? এই ঘরে চোর ঢুকতে পারবে কিনা? তো 3 দিক ঠিক আছে, একদিক ধরেন খালি আছে, ওই 3 দিক ঠিক থেকে কোনো লাভ হবে? ওই এক দিক দিয়ে আযাবের ফেরেশতা সব ঢুকবে, ঠিক কিনা? তখন বুঝবেন কোরআনটা কেন গুরুত্ব দেই নাই। আপনি কি মনে করেন কেন সাহাবীরা রাতের পর রাত কোরআনের কাছে কাটিয়ে দিতেন? কেন ওসমান এক দাঁড়ানোতে কোরআন একবার খতম করতেন? ওনার কি ঘুম দরকার ছিল না আমার আপনার যেমন দরকার? তিনি তো বৃদ্ধ বয়সে করতেন, যেই বয়সে দাঁড়িয়ে থাকা কষ্টের, ওই বয়সে রাতের পর রাত কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এজন্য দাঁড়িয়ে থাকতেন কারণ মৃত্যু থেকে শুরু হবে কোরআনের খেলা। বলেন সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দানে যেই দিন উঠাবে ওই দিন কোরআন আরো বড় হয়ে আপনার কাছে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাইরে আল্লাহ দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আপনারে বলবেন কোরআন পড়ো। আপনি পড়বেন 2-3টা সূরা, সর্বোচ্চ 10টা সূরা, ঠিক কিনা? এর বাহিরে তো পারেন না। পারেন? 10টা সূরা পর্যন্ত পারেন। আপনারা যখন বলবে পড়ো, আপনি পড়লেন, আয়াত একটা পড়তেছেন, এক মর্যাদা বাড়াচ্ছেন আল্লাহ। আরেকটা এভাবে আপনি যতক্ষণ গিয়ে পড়তেছেন তো বাড়তেছে। থেমে গেলেন সেখানে আপনি শেষ। যেখানে গিয়ে থেমে যাবেন সেখানেই শেষ। ওই দিন আফসোস করবেন, হায় রে আরো 2টা সূরা যদি আমার মুখস্থ থাকতো। হাফেজে কোরআনটা সবার উপরে উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ যে যত বেশি পড়বে সে তত উপরে উঠবে। হাফেজে কোরআনরা সবার উপরে উঠে যাবে। ওই দিন আফসোস করবেন, হায় রে আরো 2টা আয়াত যদি আমি জানতাম, আরো 2টা মিনিট সময় যদি দিতাম, আরো 20 মিনিট সময় যদি কোরআন শিখে আসতাম, দিনে যদি 1টা ঘন্টা সময় দিতাম কোরআনের পিছনে, আজকে আমার এত নিম্ন মর্যাদা থাকতো না, আমার মর্যাদা আরো উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। এরপরে আপনি দেখবেন মিজানের পাল্লায় যখন আপনার আমল দেওয়া শুরু হবে, বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় যখন আপনার আমলনামাগুলো আপনার পাল্লা দেওয়া হবে, তখন 2টা আমল জবান খুলে কথা বলতে পারবে। কয়টা আমল? সবাই কর, জোরে কর। ধরেন আপনি যে নামাজ পড়েন, এই নামাজের সওয়াব আল্লাহ আপনার দিয়ে দিবেন। আপনি হজ করেন, হজের সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। আপনি দান সদকা করেন, সদকার সওয়াব দিয়ে দিবেন। কিন্তু এগুলো মুখ খুলে কথা বলতে পারবে না। 2টা আমল সওয়াবও পাবেন, এরা মুখ খুলে কথাও বলবে। সুবহানাল্লাহ। কোন জানেন এগুলো কি? জানেন? জানার দরকার আছে না? কোন 2টা আমল আমার জন্য কান্না করবে? বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন ইনদার রাব। কিয়ামতের ময়দানে নামাজ আপনার জন্য কান্না করবে না। নামাজ পড়লেন, সওয়াব পেলেন, শেষ। যতটুকু পড়লেন সওয়াব পেলেন, সওয়াবের পরে আর কিছু নাই। কিন্তু 2টা আমল আপনার সওয়াব দেওয়ার পরেও জান্নাতে না যাওয়া পর্যন্ত কান্না করতেই থাকবে।
রাসূল বলেন আসসিয়াম ওয়াল কোরআন, 1 নাম্বার কান্না শুরু করে দিবে রোজাগুলো। কান্না করে করে আল্লাহর কাছে বলবে ইন্নী মানাতুহু তাআম মাবুদ। চোখের সামনে কত বাহারি রকমের খাবার ছিল, খাবারগুলো খায় নাই। আমি রোজারে বড় করে দেখেছে, পালন করেছে, এজন্য খাবার রে খায় নাই। যেই বান্দা খাবার ছেড়ে দিয়ে আমারে বড় করলো, আজকে তারে জাহান্নামে দিলে আমি শান্তি পাবো না। কান্না করবে আর বলবে আল্লাহ জান্নাতে দাও, জান্নাতে দাও। 2 নাম্বার কান্না করবে কোরআন। কোরআন আল্লাহর কাছে বলবে, শব্দটা লক্ষ্য করেন, ইন্নী মানাতুহুন নিয়াম। রাতের বেলায় মানুষগুলো ঘুমাতো, আমি তারে ঘুমাতে দেই নাই। আমার আকর্ষণে সে বসে থাকতো, কোরআন পড়তো, রাতের পর রাত কোরআন পড়ে পড়ে কাটাতো। অন্য মানুষ যখন ঘুমাতো তখন সে সজাগ থাকতো আমার আকর্ষণে। আজকে তারে জাহান্নামে দিলে আমি আপনার কালাম মানবো না। রাসূল বলেন 2টার কান্না রব্বুল আলামিন কবুল করে নিবেন। ওই দিন কোরআন যার পাশে দাঁড়াবে তার ঠিকানা হয়ে যাবে নিশ্চিত 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 জান্নাত। তখন আফসোস করবেন, হায় রে কোরআন রে কেন দাম দিলাম না। আজকে কোরআন যদি আমার পাশে থাকতো আর কিছু দরকার ছিল না, শুধু কোরআনের কান্নার কারণে আমার জান্নাত সহজ হয়ে যেত। দাম দেন কোরআন রে, কথা কন, জোরে বলেন, সবাই কথা কয়। এখন থেকে দেওয়ার দরকার আছে। কোরআন সহিভাবে শিখতে পারি না, এখনো কোরআন সহিভাবে পড়তে পারি না, লজ্জা পাইয়েন না, একটু হাত তোলেন তো। লজ্জা পাবেন না, কিসের লজ্জা আপনার? লজ্জা কি কবরে নিবেন নাকি? কোরআন ঠিকভাবে পড়তে পারেন না, একটু হাত তোলেন। দেখেন বয়স তো চলে গেল, যা গেছে গেছে। আজকের থেকে যেহেতু সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ কন। বাংলাদেশের সব গ্রামে কি হাফিজিয়া মাদ্রাসা আছে? আছে? অর্ধেক গ্রামেও নাই। আপনাদের গ্রামে যেভাবেই হোক একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, যদিও মূল্য ওইভাবে না দেন, যতটুকু কদর করা দরকার ওইভাবে কদর না করেন, কিন্তু একটা মাদ্রাসা আল্লাহ তৌফিক দিয়েছেন, হয়তো বা কোনো একজন নেককার বুজুর্গ বা এলাকার কোন নেক বুজুর্গ মানুষদের কষ্টের কারণে এখনো মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে। ছাত্র কেমন আছে? 20-25 জন আছে, আলহামদুলিল্লাহ কর। এই জগন্নাথপুরের সব গ্রামে আছে? আছে। পুরো বাংলাদেশে ধরেন 68,000 তো আগে ছিল, এখন প্রায় 90,000 গ্রাম, 45,000 হাফিজে মাদ্রাসাও নাই, অর্ধেক গ্রামে নাই। আপনাদের গ্রামে আছে, আলহামদুলিল্লাহ বলেন। সুযোগ আছে যেহেতু, সেহেতু এখন থেকে আমরা প্রত্যেকে কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। এখানে আসলে শিখাবে না? হুজুরে ধরবেন যে হুজুর আসরের পর 1 ঘন্টা আমাদের কোরআন শিখাবেন, লাগলে কিছু দিব, তবুও শিখাবেন, বলে ইনশাআল্লাহ। না শিখে যাবেন তো নিজেই নিজের কপালে ঝাড়ুর আঘাত করে করে গেলেন, ক্ষতি কারো হবে না ভাই। মৃত্যুর বিছানা থেকে দেখালাম তো, ওই সময় কাঁদবেন, কবরের প্রশ্ন শুরু হলে কাঁদবেন, আযাবের ফেরেশতা আসলে কাঁদবেন, কিয়ামতের ময়দানে উঠালে কাঁদবেন, মিজানের পাল্লায় যখন আমল দেওয়া হবে তখন আরো বেশি কাঁদবেন, শুধু কোরআনের জন্য, বলি সুবহানাল্লাহ। আজকে দাম দিবেন, প্রত্যেকটা জায়গায় বেনিফিট পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। নিজে কোরআন শিখবো, এবং সবচেয়ে সহজ হয় কি জানেন? কোরআনের একটা ছাত্ররে আমি খাবারের ব্যবস্থা করে দিব, ওই ছাত্রটা আমার কাছে 3 বেলা খেতে আসবে আমার ঘরে, তার কাছ থেকে আমি কিছু কিছু শিখতে পারবো, ঠিক কিনা? পারি না? পারিনি? খাবারের ব্যবস্থা করা যায়, কথা কন। আপনি যা খাবেন তারও তা খাওয়াবেন, এইরকম করে কিছু ছাত্রের ব্যবস্থা আমরা করব, বলি ইনশাআল্লাহ। কারা কারা করতে পারবেন একটু হাত তোলেন তো। একজন করে ছাত্ররে খাওয়াবেন, এইরকম ব্যবস্থা কারা করার মানসিকতা আছে একটু হাত তোলেন। হাত তোলেন, একটু হাত বড় করে তোলেন, কারা কারা তোলেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কোরআন জন্য এতটুকু মহব্বত লালন করবেন, ভিতরে পালন করবেন, এই কোরআনের খাতিরে একজন ছাত্ররে আমি খাওয়াবো, তাহলে কি হবে? হয়তো এই উসিলায় কোরআন আমার জন্য দাঁড়িয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। আরো জোরে কোন আমিন। রাত্র প্রায় 2টা হয়ে গেছে, যেহেতু হাফিজি মাদ্রাসার জন্য কোরআনকে নিয়ে কিছু কথা বললাম। প্রথম ডিউটি হচ্ছে এখন থেকে
অন্তত 20 মিনিট সময় তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ছাড়বো, বলি ইনশাআল্লাহ। এই পানির কত দাম আপনি বুঝেন না, আপনি বুঝেন না, রাসূল বুঝিয়ে গিয়েছেন। একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল দুনিয়ার সমান জাহান্নামের মাঠ, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি যেই দিন থেকে জাহান্নাম দেখলাম এই দিন থেকে আর হাসতে পারি না, আমার হাসি চলে গেছে। আর যত হাসির কথাই আমার সামনে বলা হোক আমি হাসতে পারি না। এত আযাবের জাহান্নামের চিত্র দেখার পরে আমি হাসি ভুলে গেছি। বিশাল দুনিয়ার সমান জাহান্নামের মাঠ, দাউ দাউ করে আগুন জ্বলছে। হঠাৎ আমি তাকিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত থেকে 1 ফোঁটা পানি ফেললেন। কয় ফোঁটা? জোরে কর, সবাই বলেন, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি যখন মাঠে পড়লো, দুনিয়ার সমান এই গোটা জাহান্নামের মাঠের সব আগুনগুলো বন্ধ হয়ে গেল, পুরো আগুন নিভে গেল। রব্বুল আলামিন, আমি জানতে চাইলাম, ইয়া রব্বুল আলামিন, এত দামি আগুন নিবারক পানিগুলো আপনার হাতে আছে, যেটা 1 ফোঁটা দিয়ে গোটা দুনিয়ার সমান জাহান্নামের মাঠের আগুন নিভে যায়, এই দামি পানিগুলো কি? রব্বুল আলামিন আমারে জানালেন, এগুলো আর কিছু নয়, আমার হাবিবের উম্মতের চোখের পানি। চোখ থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ নিয়ে নেই, মাটিতে পড়তে দেই না। চোখ থেকে পড়ার পরে আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নেই। যার যত বেশি পানি হবে, রাসূল বলেন, এই পানি হয়তো বা এমন হয়ে যাবে রব্বুল আলামিন জাহান্নামে এই পানিগুলোরে দিয়ে জাহান্নামের আগুন নিভায় দিবে। রাসূল বলেছেন, 2টা কারণে মানুষ বেশি নাজাত পেয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে চোখের পানি। কি দাম আপনি তো বুঝেন না। শুধু পানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, বলেন আমিন, জোরে কর। তাহলে কিছু সময় এখন থেকে পানির জন্য ছাড়া যাবে না? যাবে? জবাব দেন সবাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, পাশাপাশি 10 মিনিট করে হলেও তাহাজ্জুদে কাঁদবো, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনে সবচেয়ে বেশি মর্যাদা দিব, ইনশাআল্লাহ কর, সবচেয়ে বেশি মর্যাদা। এখন থেকে কোরআন শিখার জন্য, কোরআন মুখস্থের জন্য কিছু সময় বের করব, যেহেতু কোরআন আমার মর্যাদা নির্ধারণ করবে কিয়ামতে। মুখস্থ যতটুকু আছে ততটুক মর্যাদা শেষ। আপনি মনে করেন সূরা ফাতিহা 2টা সূরা মুখস্থ করে চলে গেলাম, জিতে গেলাম, না। আপনি কত বড় কপাল পোড়া, আপনি কিয়ামতের মাঠে আফসোস করবেন, কপাল থাপড়াবেন, হায় আরো 10টা সূরা যদি আজকে মুখস্থ করে আসতাম, আমার চিত্র ভিন্ন হতো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমি, সবাই বলে না আমি। তাহাজ্জুদের জন্য কিছু সময় দিব, কোরআনের সবচেয়ে দাম দিব। কোরআন এখন থেকে কিছু কিছু মুখস্থ করব, সহি করব। কোরআনের ছাত্র যারা, হাফিজি মাদ্রাসার ছাত্র যারা, তাদেরকে কাছাকাছি রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমাদের বর্তমান চেয়ারম্যান ইউনিয়নের, উনি 5,000 টাকা দিয়েছেন, বলি মারহাবা, জোরে কর মারহাবা। আপনারা সকলে দান করেছেন বিভিন্ন সময়। এখন একটু মাশাআল্লাহ, আমেরিকার শরীফ মিয়া, আমেরিকার প্রবাসী শরীফ মিয়া ভাই, তিনি 5,000 টাকা দিবেন, বলি মারহাবা। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। উঠবেন না কেউ অনুগ্রহ করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
استغفر بنا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم মুহিত মিয়া 5000 টাকা, আতাউর রহমান ভাই 10000 টাকা, শিশু মিয়া 5000 টাকা, আব্দুল হাই ভাই 5000, ইকবাল ভাই 5000, আকমল ভাই 5000, জুয়েল মিয়া 5000, আব্দুল বাসিদ ভাই 5000, কয়েশ মিয়া 2500, রানা মিয়া চেয়ারম্যান বললাম একটু আগে 5000, আকবর হোসেন 1000, মহিবুর রহমান 3000, শফিক মিয়া 2000, শরীফ মিয়া আমেরিকা প্রবাসী 5000। আল্লাহ সবার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটারে কোরআনের জন্য উজাড় করে দেখ, বলেন আমিন। আমাদের ভালোর জন্য আমাদের দিলকে উজাড় করুন, বলেন আমিন। কোরআন আমাদের কাছে ঠেকা না, কোরআন ঠেকা পড়ে নাই আপনার কাছে আমার কাছে যে কোরআন ঠেকা পড়ছে কিছু করতে হবে না। আমাদের ভালোর জন্য, আমাদের পরবর্তী সেফটির জন্য কোরআনকে গুরুত্ব দেওয়ার তৌফিক দিক, বলেন আমিন। استغفر بنا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা সহায় অদম গুনাহগার এই রাত পর্যন্ত তোমার দরবারে বসে আছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা আত্মীয় স্বজন যারা কবরে তাদের সবাই তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদের সবার কবরগুলোর তুমি জান্নাতের টুকরা বাগান বানাও রব্বুল আলামিন একজন কবরবাসীরও তুমি এই মুহূর্ত পর্যন্ত কবরের কোনো আযাবের মুখোমুখি কইরো না আল্লাহ রব্বুল আলামিন আমরা অসহায় তোমার জন্য সময় ব্যয় করার সময় খুঁজে পাই না রব্বুল আলামিন আমরা এত বড় অদম দুনিয়ার জন্য আমরা এত বেশি পাগল পারা হাহাকার করি আল্লাহ যেভাবে তোমার ডাকাত দরকার সেভাবে ডাকাত ডাকতে পারি না আল্লাহ সাহাবায়ে কেরাম সারাটা রাত তাহাজ্জুদের মুসল্লায় কান্না করতেন আমরা তাও পারি না আল্লাহ আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতি রাতে কোরআনটার 2 রাকাত নামাজে খতম করতেন আল্লাহ কত সাহাবী রাতের পর রাত চোখের ঘুমটারে কোরআনের পাতায় কাটিয়ে দিতেন আল্লাহ আল্লাহ আমাদের অন্তরটারে তুমি আস্তে আস্তে আখিরাত মুখী করে দাও আল্লাহ কিছু সময় তাহাজ্জুদের মুসল্লায় কাটানোর তৌফিক দাও কিছু সময় কোরআনুল কারীম তেলাওয়াতের তৌফিক দাও আল্লাহ আমাদের তুমি ভালো হয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি সৌভাগ্যবান করেছো গ্রামবাসীরে আল্লাহ কোরআনের একটা মার্কাজ এই গ্রামে তুমি দিয়ে দিয়েছো আল্লাহ আল্লাহ এই গ্রামের মানুষগুলোরে কোরআনের দিকে ঝুঁকায় দাও আল্লাহ কোরআনের তো কোনো ক্ষতি নাই সব ক্ষতি আমাদের কোরআন আমাদের দিকে মুহতাজ না আমরাই কোরআনের দিকে মুহতাজ আল্লাহ এই প্রতিষ্ঠানটারে সবার অন্তরে তুমি জায়গা করে দাও আল্লাহ সবার বুদ্ধি বিবেকের মধ্যে প্রতিষ্ঠানটার জায়গা করে দাও সার্বক্ষণিক এই প্রতিষ্ঠানটা নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দাও আল্লাহ পুরো উপজেলায় যাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয় সেই তৌফিক আমাদের দাও গ্রামবাসীর সকলে চেষ্টা করলে তা সম্ভব আল্লাহ সব মানুষের অন্তরে যদি তুমি এই প্রতিষ্ঠানটা দিয়ে দাও এই প্রতিষ্ঠানটা সুনামগঞ্জের সেরা প্রতিষ্ঠানও হতে পারে আল্লাহ এই মানুষগুলোর অন্তরে এই প্রতিষ্ঠানের মহব্বত দিয়ে দাও আল্লাহ ছাত্র দিন দিন বাড়ায় দাও যোগ্য যোগ্য হাফেজ বের হওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন অনেক ভাই প্রবাস থেকে দেশ থেকে দান করেছেন সব কবুল করে নাও
আল্লাহ রাতের এই মুহূর্ত পর্যন্ত তোমার যেই বান্দাগুলো হাত তুলে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছে আল্লাহ সবার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ এই রাত পর্যন্ত বসে আছে আর কিছু চাই না গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ কবরে যাওয়ার আগে তুমি আমাদের আমলনামাটা গুনাহ মুক্ত করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বড় আরজি তোমার কাছে আল্লাহ আল্লাহ যারা আমরা এখানে হাত তুললাম মরণের আগে তুমি আমাদের দয়া করে মায়া করে একটা বার নূর নবীজির চেহারা দেখায়া দিও আল্লাহ আল্লাহ স্বপ্নে হলেও রাসূলুল্লাহর চেহারা না দেখায় আমাদের মৃত্যু দিও না আল্লাহ রাসূলের চেহারা একটা বার যদি কেউ দেখে যায় তার কবরে কোনো আযাব নাই কিয়ামতে কোনো কষ্ট নাই হাসরের ময়দানে কোনো কষ্ট নাই ফুলসেরাত বিজলির মতো পার হতে পারবে মিজানের পাল্লাটা ভারী হয়ে রাসূলের সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ আমল দিয়ে আখলাক দিয়ে আমরা পারবো না গো আল্লাহ তোমার দরবারে একান্ত ফরিয়াদ যারাই হাত তুললাম সবাই রাসূলুল্লাহর দিদার দিয়ে দাও আল্লাহ নবীজির দিদার দিয়ে আমাদের ধন্য করে দাও আল্লাহ মাহফিল প্রোগ্রামকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন কমিটির প্রত্যেকটা সক্রিয় সদস্য আল্লাহ বারবার যোগাযোগ করেছেন রব্বুল আলামিন এই পর্যন্ত মাহফিল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আজকে 4 জন সভাপতির হায়াতে তুমি বরকত দিয়ে দাও 4 জনকে আল্লাহ কোরআনের এই প্রতিষ্ঠানের জন্য রাহবার বানায় দাও দিন রাত খেটে খেটে প্রতিষ্ঠানটার উপরের দিকে উঠায় নেওয়ার তৌফিক তাদের দাও আল্লাহ বেমারে যারা আছে তাদের বেমারে তুমি ভালো করে দাও আল্লাহ যারা যে অবস্থায় কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দাও কত মানুষ কত কষ্ট নিয়ে তোমার দরবারে হাত তুলেছে কেউ জানে না তুমি ছাড়া আল্লাহ সবার কষ্ট তুমি দূর করে দাও করোনা ভাইরাস থেকে তুমি আমাদের জাতির হেফাজত করো আল্লাহ আল্লাহ প্রবাসী যারা করোনা আক্রান্ত তাদের তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ সবাইরে আমাদের সব প্রবাসীরে তুমি নিরাপদ রাখো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আজকাল কিছু লেখাই যায়নি